প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই পর্বে আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিক ডব্লিউবিটিএ টেস্ট পেপার থেকে ভূগোল বিষয়ের তোমাদের এমসিকিউ প্রশ্ন তার উত্তরগুলো নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব। যেখানে তোমাদের ভূগোল বিষয়ের পেজ নম্বর দেখো, এটা হচ্ছে তোমাদের এখানে আমি স্ক্রিনে লিখে দিচ্ছি, যেটা 148। এই পেজ থেকে প্রশ্নগুলো আলোচনা করছি, তোমরা একবার দেখে নাও। তো দেখো, প্রথম যে প্রশ্নটি রয়েছে যে ভৌম জলস্তরের নিচে অবস্থিত যে জলবাহী স্তর থেকে সব ঋতুতে জল পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে স্থায়ী সম্পৃক্ত স্তর। গ্রেড এই শব্দটি প্রথম ব্যবহার করেন কে? জি.কে. গিলবার্ট। এই প্রশ্নটা আমি অনেকবার তোমাদেরকে করিয়েছি এবং আলোচনাও করিয়েছি, তো অবশ্যই এই প্রশ্নটা খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করে নিও। 3 নম্বর, একটি স্পিড যখন এক বা দুটি দ্বীপকে স্থলভাগের সঙ্গে যুক্ত করে তখন তাকে বলা হয় টম্বেলো। অবরোহণ প্রক্রিয়ায় একটি ভূমিরূপ, এটা কিন্তু প্লায়া, স্বাভাবিক ক্ষয়চক্রের শেষ পর্যায়ে গড়ে ওঠে তাকে বলা হয় পেডিপ্লেন। স্পেডোসল মাটির একটি উদাহরণ হলো, উত্তর করবে এখানে পটসাল। হিউমার সমৃদ্ধ মাটির রং হয় কালো। লু বায়ু, এটি কিন্তু এক প্রকারের স্থানীয় বায়ু। আর ওজোন গ্যাসের যে ঘনত্ব, এটা কিন্তু সবসময় ডবসন এককে প্রকাশ করা হয়। 10 নম্বর, আমাজন নদী অববাহিকা যে জলবায়ু অঞ্চলের উদাহরণ তা হলো নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীদের মধ্যে যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয় সেটা কি? সেটা কিন্তু রেড ডেটা বুক। আচ্ছা, তোমরা এখানে কমেন্টে জানাও যে গ্রিন ডেটা বুক এটার মাধ্যমে কি জানা যায়। নেক্সট, জীব বৈচিত্র্যের উষ্মাকেন্দ্রের একটি উদাহরণ হলো, উত্তর সাইলেন্ট ভ্যালি। শস্য সমন্বয়ের ধারণাটি প্রথম যিনি দেন তার নাম হলো উইবার। মিলের যে কৃষি প্রণালীর প্রধান ফসল তা হলো শুষ্ক কৃষি। শিল্প স্থাপনে ন্যূনতম ব্যয় তত্ত্বটির প্রবর্তক হলেন ওয়েবার। একটি বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প, উত্তর বস্ত্রবয়ন শিল্প। আহমেদাবাদ শহরটি যে শিল্পের জন্য বিখ্যাত তা হলো বস্ত্রবয়ন শিল্প। সোনালী পোশাক কর্মী যাদেরকে বলা হয় তারা হচ্ছে নীতি নির্ধারক। প্রায় যোগাযোগহীন বিচ্ছিন্ন ক্ষুদ্র বসতিকে বলা হয় হ্যামলেট। এই প্রশ্নটাও অনেকবার করিয়ে দিয়েছি। সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট দেশ যেটাকে বলা হচ্ছে মোনাকো। ছত্তিশগড়ের প্রধান শিল্প হলো লৌহ ইস্পাত শিল্প। এবারে আলোচনা করব পেজ নম্বর হলো 150। ঠিক আছে, প্রথম প্রশ্ন অবরোহণ আর হচ্ছে আরোহণ, এর যে সম্মিলিত ফল তাটাকে বলা হচ্ছে পর্যায়ন। আর্দ্র ক্রান্তীয় অঞ্চলে লাল রঙের যে আম্লিক কাদা স্তর তাকে বলা হয় টেরারোসা। সামুদ্রিক অবক্ষেপণে সৃষ্ট ভূমিরূপ হলো স্পিট। নিকবিন্দুতে তৈরি হয় জলপ্রপাত। গম্বুজাকৃতির পাহাড়ে গড়ে ওঠে যে জল নির্গম প্রণালী তা হলো কেন্দ্র বিমুখ। মৃত্তিকা পিএইচের মান যদি 7-এর বেশি হয় তখন তা হচ্ছে ক্ষারীয় হয়। অক্সিসাল মৃত্তিকার উদাহরণ যেটা করবে ল্যাটেরাইট। বিনোদনের জলবায়ু নামে খ্যাত ভূমধ্যসাগরীয় জলবায়ু। এল নিনো আবির্ভাবের ফলে যে উপকূলে উষ্ণ স্রোত প্রবাহিত হয় তা হলো পেরু ইকুয়েডর। বরফাবৃত মৃত্তিকায় জন্মায় যা হলো সাইক্রোফাইট। হানিকর জীব প্রজাতির তালিকাকে কি বলা হয়? ব্ল্যাক ডেটা বুক। বর্ষাকালে একটানা কতদিন বৃষ্টি না হলে পূর্ণ খরা পরিস্থিতির সৃষ্টি হয়? তা হলো 15 দিন। ট্রাক ফার্মিং, এটা কিন্তু উদ্যান কৃষির সঙ্গে সম্পর্কিত। আচ্ছা, তোমরা আরেকটা জানাও কমেন্টে, যেটা হচ্ছে এই যে বাগিচা কৃষি কিসের সঙ্গে সম্পর্কযুক্ত, এটা অবশ্যই 2 দাগ থেকে জানাবে। নেক্সট, মালয়েশিয়ার যে স্থানান্তর কৃষি তাকে বলা হচ্ছে লাডাং। ওজন হ্রাসশীল যে কাঁচামালের দ্রব্যসূচক সেটা কিন্তু সবসময় অপশান বি হবে। ঠিক আছে, মানে গ্রেটার দেন 1। উদীয়মান শিল্প বলা হয় কাকে? পেট্রোরসায়ন শিল্পকে। ডব্লিউটি এর সদর দপ্তর যেটা হচ্ছে জেনিভা, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ডব্লিউটি এর সম্পূর্ণ নাম। পরিষেবামূলক পৃথিবীর ব্যস্ততম শিপিং লেন যেটা সুয়েজ খাল। জনবিবর্তন তত্ত্বের প্রবক্তা হলেন থমসন। এবং পরিব্রাজন সর্বাধিক ঘটে যে ক্ষেত্রে সেটা হচ্ছে গ্রাম থেকে শহরে। আর আফ্রিকার যে জুলু উপজাতি তাদের যে বৃত্তাকার বসতির নাম সেটা হচ্ছে ক্র্যাল। এবারে তোমাদের পরবর্তী পেজ যে দেখো, পেজ নাম্বারটা একবার, এটা হচ্ছে 153। ঠিক আছে, তো এখান থেকে দেখো, এখানে দেখো সেম প্রশ্ন রয়েছে যেটা প্রথম যে পেজটি আমি আলোচনা করলাম 148 নম্বর, ওখানেও রয়েছে প্রশ্নটি।
গ্রেড শব্দটি কে ব্যবহার করেন? জি.কে. গিলবার্ট। ভারতের একটা উল্লেখযোগ্য কাস্ট অঞ্চল যেটা বোরা গুহা, নরওয়ের উপকূল, এটা কিন্তু ফিয়ার উপকূল। ভূমিরূপ হলো ভূগঠন প্রক্রিয়া ও পর্যায়ের ফলশ্রুতি, এই ধারণাটা দিয়েছেন কিন্তু W.M. ডেভিস। শতদ্রু নদী যে প্রকার নদীর উদাহরণ তা হলো শতদ্রু নদী। আচ্ছা, মৃত্তিকার যে স্তরে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ আংশিক বা সম্পূর্ণ বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হয় তাকে বলা হচ্ছে এ স্তর। স্পেডোসল মৃত্তিকার একটি উদাহরণ পটসল, এটাও আগের সেটে আমরা পেয়েছি। রোন নদীর উপত্যকায় প্রবাহিত যে শীতল স্থানীয় বায়ু তাকে বলা হচ্ছে মিস্ট্রাল। কর্ক ওক, এটি যে জলবায়ু অঞ্চলের উদ্ভিদ তা হলো কিন্তু ভূমধ্যসাগরীয়। ওজোন স্তর সুরক্ষিত রাখার জন্য গৃহীত হয় মন্ট্রিল চুক্তি। বায়োডাইভার্সিটি হটস্পট এই কথাটি প্রথম ব্যবহার করেন ডারউইন। ভোপাল গ্যাস দুর্ঘটনায় নির্গত যে গ্যাস সেটা হচ্ছে মিথাইল আইসোসায়ানেট। তোমরা বানানটা ভালো করে দেখবে, ঠিক আছে? অনেক জায়গায় মিথাইল আইসোসায়ানাইডও কিন্তু লেখা থাকে। শ্রীলঙ্কায় যে ফসলকে লিভিং ফার্মেসি বলা হয় তা হলো কিন্তু ডাব। নেক্সট, ভ্রাম্যমাণ উপজাতিরা যে কৃষি পদ্ধতির সঙ্গে জড়িত তা হলো স্থানান্তর কৃষি। সকল শিল্পের মেরুদণ্ড লৌহ ইস্পাত শিল্পকে বলা হয়। পৃথিবীর রবারের যে রাজধানী তা হলো অ্যাক্রন এবং ওপেকের সদর দপ্তর ভিয়েনা। আচ্ছা, ওপেকের সম্পূর্ণ নাম তোমরা কমেন্টে জানাও 3 দাগ দিয়ে। দেখো, যে এইচডব্লিউগুলো দিলাম অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর না পারলে তো প্রশ্নগুলোই তোমরা কমেন্টে লিখে দেবে, যার যার উত্তর কমেন্টে আমি দিয়ে দেবো। প্রথম ও দ্বিতীয় স্তরের যে অর্থনৈতিক কাজকর্ম সেখানে কোন স্তর পরিষেবা দান করে? তৃতীয়। জনবিবর্তন তত্ত্বের প্রবক্তা থমসন। ভারতের যে রাজ্যে জনঘনত্ব সর্বাধিক তা হলো বিহার। ভারতে পরিব্রাজন সর্বাধিক ঘটে কিন্তু গ্রাম থেকে শহরে। দেখো, এই প্রশ্নটাও কিন্তু রিপিট কোয়েশ্চেন। নেক্সট পেজ দেখব। পরবর্তী পেজ দেখো 154 প্রশ্ন। সেম প্রশ্ন আবার রয়েছে, রিপিট, আলোচনা করব না তাই। অসংখ্য সিঙ্ক হোলযুক্ত হয়ে গঠিত হয় সোয়ালো হোল। পুরোদেশীয় বাঁধ উপকূলের সঙ্গে কোনো দ্বীপ বা একাধিক দ্বীপকে যদি যুক্ত করে তখন তাকে বলছে টম্বেলো। গতিশীল ভারসাম্য তত্ত্বের জনক হলেন হ্যাক। নেক্সট, মরুভূমির প্লায়াকে কেন্দ্র করে গড়ে ওঠে কেন্দ্রমুখী একটি আঞ্চলিক মৃত্তিকা, পলিমৃত্তিকা। মাটির রং লাল হয় কারণ মাটিতে লোহা থাকে তাই, বা লোহার জন্য। ত্রিকোষ তত্ত্বের উপস্থাপক তিনি হলেন পলম্যান। নেক্সট পেজ। প্রশ্ন, কোপেনের জলবায়ুর শ্রেণীবিভাগ AF এটা বলতে কি বোঝায়? দেখো, AF বলতে মূলত ক্রান্তীয় বৃষ্টি অরণ্যকে বোঝানো হয়। প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় ওজোন স্তরকে। বাস্তুতন্ত্র এই শব্দটি প্রথম ব্যবহার করেন ট্যান্সলে। ভূমিধস কী ধরনের দুর্যোগ? এটি আধা প্রাকৃতিক দুর্যোগ ভূমিধস, কারণ বিভিন্ন উপায় হতে পারে, কিছুটা প্রাকৃতিক উপায়ও হতে পারে, আবার কিছুটা কিন্তু মনুষ্য সৃষ্টও হতে পারে। আচ্ছা, স্থানান্তর কৃষি মালয়েশিয়ায় কী নামে পরিচিত? লাদাং। স্বর্গের যে শিশির তা বলা হচ্ছে ডাব বা নারকেলকে, এটাও কিন্তু রিপিট কোয়েশ্চেন। নেক্সট, ভারতের প্রথম পাটকল স্থাপিত হয় রিষড়ায়। আচ্ছা, রিষড়া কোথায়? হুগলিতে। অবস্থানিক ত্রিভুজের প্রবক্তা হলেন ওয়েবার। WTO এর সদর দপ্তর কিন্তু জেনেভায় অবস্থিত, যেটা আগের সেটে আমি আলোচনাই করে দিলাম যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ভারতে বৈদেশিক বাণিজ্য হয় প্রধানত কিন্তু জলপথের মাধ্যমে, আর জনবিবর্তন মডেল প্রকাশ করেন বিজ্ঞানী থমসন। জনসংখ্যা বৃদ্ধির একটা কারণ কি? কারণ হলো পরিব্রাজন। আর ছত্তিশগড়ের প্রধান যে লৌহ ইস্পাত কেন্দ্র তা হলো কিন্তু ভিলাই। তো এই হচ্ছে তোমাদের আজকের পর্বে 4টে সেট আমি আলোচনা করলাম। পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন কিন্তু অল করে রেখো।